সংবিধানকে কবর দেওয়ার কথা বলতে কষ্ট লাগে মির্জা আব্বাস। ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে সিইসি। সংস্কার চাইলে আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে মির্জা ফখরুল। আর জানা যাবে সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা বললে আমাদের কষ্ট লাগে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, কবর মারার বা কাটার মতো কথা ভালো নয়, এসব কথা ফ্যাসিবাদের মুখ থেকে আসে। এই মন্তব্য করেন মির্জা আব্বাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ 1972 সালে সংবিধানকে মুজিববাদী বলে কবর দেওয়ার ঘোষণাপত্রের প্রেক্ষিতে তিনি বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধের সব মুখ্য ভাগ থেকে অংশগ্রহণ করেছি। আমার অনেক বন্ধু শহীদ হয়েছে। শহীদদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা বললে তা আমাদের কষ্ট দেয়। তিনি আরো বলেন, আমরা তোমাদের অগ্রজ হিসেবে কষ্ট পাই। মির্জা আব্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি তাকিয়ে আছে তোমাদের দিকে, তাই এমন উস্কানিমূলক কথা নয়, দায়িত্বশীলভাবে ভাবনা ও বক্তব্য দিতে হবে। তিনি বলেন, যারা আন্দোলনের অগ্রভাগে ছিলেন তারা এককভাবে আন্দোলনকে নিজেদের হিসেবে দাবি করবেন না, এতে জনমনে বিভেদ সৃষ্টি হবে। সংস্কারের প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, সংস্কার প্রয়োজন হলে অবশ্যই করা হবে, তবে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। হাসিনা চলে গেছেন, কিন্তু তার প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়ে আছেন, যা অবাক করার বিষয়। তিনি উল্লেখ করেন, এখনো ফ্যাসিবাদী সরকারের সময়ের 8 জন সচিব মন্ত্রণালয়ে অবস্থান করছেন। মির্জা আব্বাস প্রশ্ন তোলেন, যে সরকার বাকশালীদের প্রেতাত্মাকে বগলতলায় রেখে সংস্কার করতে চায়, তারা কি আসলে সংস্কার করতে পারবে? মতবিনিময় সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, স্বাধীন সাংবাদিকতার উপর কোনো হস্তক্ষেপ করা হবে না। সবাই বিএনপির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের সঠিক সংবাদ প্রচারের আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে। আজ রবিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সিইসি বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে, কারণ তারা সংস্কার কমিশনের প্রতিবেদন শীঘ্রই সরকারের কাছে দিয়ে দিবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কিনা তা জানতে চেয়েছেন তারা। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ডিলিমিটেশন সংক্রান্ত কিছু আছে এবং ভোটার তালিকা সংক্রান্ত কিছু আছে। এছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বিষয়ে আমাদের কিছুই সুপারিশ থাকবে। তারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তাদের অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা ডিলিমিটেশনকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাই আর আমাদের কি প্রয়োজন সেগুলো বলেছি। সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এই সময় বলেন, সংস্কার প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে, না হলে 3 জানুয়ারির মধ্যে দেয়া হবে। তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে তাদের কাছে জানতে চেয়েছি তাদের কোনো প্রস্তাব আছে কিনা। কমিশন তো স্টেক হোল্ডার, তাদের কাছে জানতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো সুপারিশ আছে কিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সত্যি সত্যি পরিবর্তন ও সংস্কার চাইলে 5ই আগস্টের মতো আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর থেকে দেশে শুরু হয়েছে হানাহানি, খুন ও বৈষম্য। দীর্ঘ 50 বছর ধরে আমরা লড়াই করেছি। সংস্কার বলতে তিনি বুঝেন ভোটাধিকার নিশ্চিত করা, কৃষক শ্রমিকদের ন্যায্য অধিকার দেয়া এবং সংসদের জনগণের কথা তুলে ধরা। তিনি আরো বলেন, যদি সত্যিকার পরিবর্তন চান তবে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটাধিকার, ন্যায় বিচার এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। বক্তব্য তিনি সাম্প্রদায়িকতা প্রসঙ্গে বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতা নেই, আমরা সবাই মিলেমিশে থাকি। এই সময় বিএনপি জেলা উপজেলার নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক কারণ আজ সোমবার জানা যাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রাথমিক তদন্ত রিপোর্টের মাধ্যমে সোমবারের মধ্যে কিছুটা তথ্য জানা যাবে। গতকাল রবিবার দুপুরে পরে 2টার দিকে সচিবালয়ের সামনে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, তদন্তের জন্য 3 দিনের সময় দেওয়া হয়েছে প্রাথমিক রিপোর্টের জন্য। আমরা সোমবার কিছুটা জানতে পারবো, তবে ঘটনাটি আমাদের সবার মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি করেছে। সচিবালয়ে এভাবে আগুন লাগাটা আমরা ভেবেছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজ হতে পারে। আর যদি সেরকম না হয় তাহলে এ ধরনের দুর্ঘটনা সচিবালয়ে না ঘটে, সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত হলে সেটা বলতে পারবো, তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান থাকবে। ভবনটি কবে নাগাদ চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সেটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা জানতে পারবো।
তিনি বলেন, দর্শনার্থীদের পাস আমরা সীমিত করব। অস্থায়ী পাস যাদের ছিল তারা এই 4 মাসে অনেক সমস্যা তৈরি করেছে। আগে সব পাস বাতিল হবে, আমরা নতুন করে পাস দেব নীতিমালা অনুসরণ করে। উপদেষ্টা বলেন, আমরা তো আরেকটা মন্ত্রণালয় আছে, আমি সেখানে বসতে পারি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুটো মন্ত্রণালয় পুড়ে গেছে। তিনি এখন নগর ভবনে বসেছেন। এরকম যার অন্য জায়গা রয়েছে সেখানে বসে স্থায়ীভাবে কাজ করার জন্য ব্যবস্থা করা হয়েছে।